এদিকে বাংলাদেশে কষ্টার্জিত এই জয় ভক্তদের মনে নাড়া দিতে পারেনি, আর টপ অর্ডার ব্যাটারদের আরও মনোযোগী হওয়ার পরামর্শ সাবেক এক অধিনায়কের। টাইমড আউট কিংবা নাগিন ডান্স সবকিছুকে যেন ছাপিয়ে গেল বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচটি। 125 রানের লক্ষ্যে যে ক্রিকেট খেলেছে টাইগাররা, তাতে টি-20 ফরম্যাটকে শুধু রানের খেলা নয়, বরং স্নায়ুর খেলা বলাটাও ভুল হবে না। সহজ ম্যাচটাকে জটিল বানিয়ে জিতেছে বাংলাদেশ। যারা অনায়াসে ম্যাচ বের করে আনতে পারত, সেই টপ অর্ডারই চিন্তায় ফেলে দিয়েছিল বাকিদের। তারা অনবরতই খারাপ করতেছে, কিন্তু তারপরে অগরই চান্স দিতে হইতাছে। কারণ হচ্ছে যে নতুন এইরকম আমাদের কাছে কেউ নাই। তো আমার মনে হয় এটা নিয়ে বিসিবির কাজ করা দরকার। অনেক প্লেয়ারের অনেক দায়িত্ব আছে, দায়িত্ব নিয়ে এটা খেলতে হবে। খেলাটা যদি খেলে আমরা আশাবাদী। টপ অর্ডারের ব্যাটিং ঠিক হলে বড় বড় ম্যাচেও জয় পাওয়া সম্ভব বলে মনে করছেন সাবেক ক্রিকেটাররা। ব্যাটিংয়ে আমার কাছে মনে হয় এখনো দুর্বলতা আছে, যে ব্যাটিং টপ অর্ডারে বিশেষ করে উপরে যারা সৌম্য সরকার বলেন, তামিম জুনিয়রে তো আর্লি আউটে শান্ত ভালো টাচে নাই। তো এই ডিপার্টমেন্টগুলোতে যদি ভালো করা যায়, তাহলে বড় বড় ম্যাচগুলো কিন্তু সহজে ম্যাচ জেতা সম্ভব হবে। 10 জুন সাউথ আফ্রিকার বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। সেই ম্যাচে ভুলগুলো শুধরে নেবে শান্তরা, এমনটাই প্রত্যাশা ক্রিকেট প্রেমীদের। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস।